আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা প্রায় সবাই কখনো না কখনো মনে করে। সৎ মানুষ কষ্ট পায় কেন? আপনি হয়তো দেখেছেন যে মানুষটা নামাজ পড়ে, হারাম থেকে বাঁচে, কাউকে কষ্ট দেয় না, তার জীবনই যেন বেশি পরীক্ষা আসে। আর অন্যদিকে কেউ গুনাহ করছে, তবুও তার জীবন সহজ মনে হয়। কেন এমন হয়? এই প্রশ্নের উত্তর খুব গভীর, আর এটি বুঝতে পারলে আপনার দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে। পবিত্র কুরআনের সূরা আল আনকাবুত আয়াত 2-এ আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? এই আয়াত আমাদের একটি স্পষ্ট সত্য জানায়, ঈমান মানেই পরীক্ষা, ভালো মানুষ মানেই পরীক্ষা। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন নবীগণ, তারপর তাদের মতো যারা উত্তম। ভাই ও বোনেরা, একটু চিন্তা করুন, নবী আলাইহিস সালামরা কি খারাপ ছিলেন? না। তারা কি গুনাহ করতেন? না। তবুও তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। কেন? কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসতেন। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কষ্ট সবসময় শাস্তি নয়, অনেক সময় কষ্ট হলো আল্লাহর ভালোবাসার নিদর্শন। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন? আপনি কি আগের চেয়ে বেশি দোয়া করছেন? যদি করেন, তাহলে আপনার কষ্ট বৃথা নয়। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 155 আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি দিয়ে। ভাই ও বোনেরা, এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা, পুরস্কারের জায়গা নয়। এখানে কষ্ট থাকবে, এখানে পরীক্ষা থাকবে, কিন্তু এর পেছনে হিকমা আছে। আজকের এই প্রথম পর্বে একটি বিষয় মনে রাখুন, আপনার কষ্ট মানেই আপনি খারাপ নন। আপনার কষ্ট হতে পারে আপনি আল্লাহর কাছে বিশেষ, তাই হতাশ হবেন না, কারণ এই গল্প এখানেই শেষ নয়। সামনে আছে সেই রহস্য যা আপনার কষ্টকে অর্থপূর্ণ করে তুলবে। সৎ মানুষের কষ্ট মানেই শাস্তি নয়, বরং অনেক সময় এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন। আজ আমরা আরও গভীরে যাব। কষ্টের মাধ্যমে আল্লাহ আসলে কি করেন? পবিত্র কুরআনের সূরা আলে ইমরান আয়াত 141-এ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদেরকে পরিশুদ্ধ করতে চান। এই আয়াত আমাদের একটি গভীর সত্য জানায়, কষ্ট হলো পরিশুদ্ধির একটি মাধ্যম। যেমন সোনা আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, ঠিক তেমনি একজন মুমিনকে কষ্ট দিয়ে পরিশুদ্ধ করা হয়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কোনো কষ্ট, দুঃখ, ব্যথা আসে, ইভেন একটি কাঁটা বিঁধলেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। একটু চিন্তা করুন, আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা হয়তো আপনার গুনাহ মুছে দিচ্ছে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় শুধু কষ্টটা দেখি, কিন্তু এর পেছনের রহমতটা দেখি না। আপনি কাঁদছেন, আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু সেই কষ্টই হয়তো আপনাকে হালকা করে দিচ্ছে, আখিরাতের বোঝা কমিয়ে দিচ্ছে। পবিত্র কুরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 5-6-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। দেখুন, এখানে সাথে বলা হয়েছে, পরে নয়, মানে কষ্টের ভেতরেই স্বস্তি লুকিয়ে আছে। ভাই ও বোনেরা, আপনার কষ্ট যত দীর্ঘ, আপনার পুরস্কার তত বড়, তাই হাল ছাড়বেন না। আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন এবং তিনি আপনার প্রতিটি ধৈর্য দেখছেন। কারণ সৎ মানুষের কষ্ট দীর্ঘ হতে পারে, কিন্তু সেই কষ্ট কখনোই বৃথা যায় না। কেন অনেক সময় খারাপ মানুষ ভালো থাকে আর ভালো মানুষ কষ্টে থাকে? এই প্রশ্নটা অনেকের ঈমানকেও নাড়িয়ে দেয়। আমরা দেখি কেউ গুনাহ করছে, তবুও তার জীবন আরামদায়ক, আর একজন সৎ মানুষ সংগ্রামী আছে। কেন এমন? এই প্রশ্নের উত্তর পেতে হলে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। দুনিয়া হলো পরীক্ষার জায়গা, পুরস্কারের নয়। পবিত্র কুরআনের সূরা আলে ইমরান আয়াত 196-197 আল্লাহ তাআলা বলেন, কাফিরদের পৃথিবীতে অবাধ বিচরণ তোমাকে যেন প্রতারিত না করে। এটি সামান্য ভোগ, তারপর তাদের ঠিকানা জাহান্নাম। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের চোখ খুলে দেয়। দুনিয়ার আরাম মানেই সফলতা নয়,
দুনিয়ার কষ্ট মানেই ব্যর্থতা নয়। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। একটু চিন্তা করুন, কারাগারে কি সব কিছু সহজ হয়? না, সেখানে নিয়ম, কষ্ট, সীমাবদ্ধতা থাকে। মুমিনের জীবনও তেমন, নিয়ন্ত্রণ, পরীক্ষা, ধৈর্য। অনেক সময় আল্লাহ খারাপ মানুষকে সময় দেন যাতে তারা ফিরে আসতে পারে, অথবা তাদের গুনাহ বাড়তে থাকে পরীক্ষা হিসেবে। পবিত্র কুরআনের সূরা আল আনআম আয়াত ৪৪-এ আল্লাহ তাআলা বলেন, যখন তারা উপদেশ ভুলে গেল তখন আমি তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিলাম, তারপর হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম। ভাই ও বোনেরা, এটা খুব ভয়ঙ্কর একটি বাস্তবতা। সব কিছু পাওয়া মানেই আল্লাহ খুশি নয়, বরং কখনো কখনো এটি একটি সতর্কতা, একটি পরীক্ষা, এমনকি একটি শাস্তির শুরু। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি শুধু দুনিয়ার দিকে তাকিয়ে নিজেকে বিচার করছেন, নাকি আখিরাতের দৃষ্টিতে দেখছেন? মুমিনের আসল সফলতা দুনিয়াতে নয়, আখিরাতে। তাই যদি আপনি কষ্টে থাকেন, হতাশ হবেন না, নিজেকে ব্যর্থ ভাববেন না, কারণ আপনি আল্লাহর পথে আছেন আর আপনার প্রতিদান সামনে আসছে। তাই মনে রাখুন, খারাপ মানুষের আরাম দেখে বিভ্রান্ত হবেন না, আর নিজের কষ্ট দেখে হতাশ হবেন না, কারণ সৎ মানুষের কষ্ট সাময়িক, কিন্তু তার পুরস্কার চিরস্থায়ী। যখন কষ্ট খুব বেশি হয়ে যায়, তখন কিভাবে নিজেকে ধরে রাখব? অনেক সময় এমন হয়, সমস্যা একটার পর একটা আসে, মনে হয় আর সহ্য করা সম্ভব না। ঠিক তখনই মানুষের ঈমান সবচেয়ে বেশি পরীক্ষার মুখে পড়ে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত ২৮৬-তে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। ভাই ও বোনেরা, এই আয়াত একটি শক্তিশালী সান্ত্বনা। আপনার কষ্ট যতই বড় হোক, আপনি তা সহ্য করার ক্ষমতা রাখেন, কারণ আল্লাহ আপনার সীমা জানেন। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরার চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন। ধৈর্য জন্মগত কিছু নয়, এটা অনুশীলনের মাধ্যমে আসে। একটু চিন্তা করুন, আপনি যখন ছোট ছিলেন তখন কি এত কষ্ট সহ্য করতে পারতেন? না, কিন্তু আজ আপনি অনেক কিছু সহ্য করতে পারেন। কেন? কারণ আল্লাহ আপনাকে শক্ত করেছেন। ভাই ও বোনেরা, যখন কষ্ট বাড়ে তখন আল্লাহ আপনাকে নিজের দিকে ডাকেন। আপনি বেশি দোয়া করেন, বেশি কান্না করেন, বেশি ইবাদত করেন। এটাই সেই সময় যখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। পবিত্র কুরআনের সূরা আল ইনশিরাহ আয়াত ৭ ও ৮-এ আল্লাহ তাআলা বলেন, তুমি যখন অবসর পাও তখন ইবাদাতে মগ্ন হও এবং তোমার রবের দিকেই মনোযোগ দাও। কষ্টের সময় আমাদের দুটো পথ থাকে, অভিযোগ করা অথবা আল্লাহর দিকে ফিরে যাওয়া। একটু নিজের দিকে তাকান, আপনি কোন পথটা বেছে নিচ্ছেন? ভাই ও বোনেরা, মনে রাখবেন, কষ্ট আপনাকে ভাঙতে পারে, আবার গড়তেও পারে। এটা নির্ভর করে আপনি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন। তাই যখন কষ্ট অসহনীয় মনে হবে, নামাজে দাঁড়ান, দোয়া করুন, আল্লাহর সাথে কথা বলুন। কারণ মানুষ সবসময় বুঝবে না, কিন্তু আল্লাহ সবসময় বোঝেন। তাই হাল ছাড়বেন না। আপনি দুর্বল নন, আপনি পরীক্ষার মধ্যে আছেন। আর মনে রাখবেন, সৎ মানুষের কষ্ট যত কঠিনই হোক, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। কেন কষ্ট আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে আসে? অনেকেই ভাবেন, যদি আমার জীবনে কষ্ট না থাকতো তাহলে আমি আরও ভালো থাকতাম। কিন্তু সত্য হলো, অনেক সময় কষ্টই আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনে। পবিত্র কুরআনের সূরা আল রুম আয়াত ৪১-এ আল্লাহ তাআলা বলেন, মানুষের কর্মের কারণে স্থল ও সমুদ্রে বিপর্যয় দেখা দেয়, যাতে তারা ফিরে আসে। এই আয়াত আমাদের শেখায়, কষ্ট শুধু সমস্যা নয়, কষ্ট একটি ডাক, আল্লাহর দিকে ফিরে আসার ডাক। একটু চিন্তা করুন, আপনি যখন সব কিছু ভালো থাকে তখন কি আপনি বেশি দোয়া করেন, বেশি কান্না করেন? আর যখন কষ্ট আসে আপনি আল্লাহকে বেশি ডাকেন, বেশি নামাজ পড়েন, বেশি তওবা করেন। এই কারণেই কষ্ট আমাদের জন্য রহমত হতে পারে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যখন আমি আমার বান্দাকে কোনো প্রিয় জিনিস দিয়ে পরীক্ষা করি আর সে ধৈর্য ধরে, তখন তার জন্য জান্নাত রয়েছে। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনার কষ্ট কি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে? যদি হ্যাঁ, তাহলে সেটি আপনার জন্য রহমত। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত ১৫৩-তে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও।
কষ্টের সময় দুটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, ধৈর্য, নামাজ। এই দুটি আপনাকে ভাঙতে দেয় না, বরং আপনাকে শক্ত করে, আপনাকে আল্লাহর সাথে যুক্ত রাখে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, সুখ অনেক সময় আপনাকে ভুলিয়ে দেয়, কিন্তু কষ্ট আপনাকে মনে করিয়ে দেয় আপনার রব কে। তাই কষ্টকে শুধু শত্রু ভাববেন না, এটি একটি সুযোগ, আল্লাহর কাছে যাওয়ার সুযোগ। তাই আজ থেকে কষ্ট এলে হতাশ হবেন না, বরং বলুন, হে আল্লাহ, আমি আপনার দিকে ফিরে আসছি। কারণ সৎ মানুষের কষ্ট তাকে ভাঙার জন্য নয়, বরং তাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যাওয়ার জন্য। কখন কষ্ট আমাদের জন্য সতর্কবার্তা হয়ে আসে? সব কষ্ট একরকম নয়। কিছু কষ্ট হয় পরীক্ষা, কিছু কষ্ট হয় পরিশুদ্ধি, আর কিছু কষ্ট হয় সতর্কতা। পবিত্র কুরআনের সূরা আশ-শুরা আয়াত 30-এ আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কাজের ফল। এই আয়াত আমাদের নিজের দিকে তাকাতে শেখায়। আমি কি কোনো গুনাহে জড়িত? আমি কি আল্লাহকে ভুলে যাচ্ছি? একটু চিন্তা করুন, আপনি কি এমন কিছু করছেন যা আপনি জানেন ঠিক নয়? হারাম ইনকাম, নামাজে অবহেলা, গুনাহকে হালকা মনে করা। ভাই ও বোনেরা, কখনো কখনো কষ্ট আসে আমাদের থামানোর জন্য, আমাদের জাগানোর জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে একটি ওয়ার্নিং সিগন্যাল। সাহি তিরমিজি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার মঙ্গল চান, তখন তাকে দুনিয়াতেই তার শাস্তি দিয়ে দেন। এই হাদিস আমাদের একটি গভীর সত্য শেখায়। দুনিয়ার কষ্ট অনেক সময় আখিরাতের শাস্তি থেকে বাঁচায়। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি কষ্টের মধ্যে নিজের ভুলগুলো বুঝতে পারছেন? যদি হ্যাঁ, তাহলে এই কষ্ট আপনার জন্য রহমত, কারণ আল্লাহ আপনাকে এখনই ঠিক হওয়ার সুযোগ দিচ্ছেন। পবিত্র কুরআনের সূরা আল-আরাফ আয়াত 168-তে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করেছি, যাতে তারা ফিরে আসে। ভাই ও বোনেরা, এই আয়াত আবারও একই কথা বলে, কষ্ট = ফিরে আসার সুযোগ। তাই আজ থেকে কষ্ট এলে শুধু কাঁদবেন না, নিজের জীবনও যাচাই করুন। আমি কোথায় ভুল করছি, কিভাবে ঠিক হতে পারি? কারণ সৎ মানুষের কষ্ট কখনো কখনো তাকে আরও ভালো বানানোর জন্য আসে, আর সেই কষ্টই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যায়। কেন কিছু কষ্ট আমাদের জীবনে বারবার ফিরে আসে? অনেকেই বলেন, একই সমস্যা বারবার কেন হচ্ছে? সম্পর্কের সমস্যা, আর্থিক সমস্যা, মানসিক চাপ। মনে হয় এই কষ্ট যেন শেষই হচ্ছে না। এর পেছনেও একটি হিকমত আছে। পবিত্র কুরআনের সূরা আল-আনকাবুত আয়াত 69-এ আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে চেষ্টা করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। এই আয়াত আমাদের শেখায়, কষ্টের পুনরাবৃত্তি মানে আল্লাহ আপনাকে একটি শিক্ষা দিতে চান। যতক্ষণ না আপনি সেই শিক্ষা গ্রহণ করছেন, ততক্ষণ সেই পরীক্ষা চলতে পারে। একটু চিন্তা করুন, আপনি কি একই ভুল বারবার করছেন? একই জায়গায় দুর্বল হয়ে পড়ছেন? কখনো কখনো সমস্যা নয়, আমাদের প্রতিক্রিয়াই সমস্যাকে দীর্ঘ করে। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কাজই তার জন্য কল্যাণকর। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায়, আপনি যদি সঠিকভাবে প্রতিক্রিয়া দেন, তাহলে একই কষ্ট আপনার জন্য কল্যাণে পরিণত হয়। পবিত্র কুরআনের সূরা আল-বাকারা আয়াত 216-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য ভালো হতে পারে। একটু নিজের জীবনের দিকে তাকান। এই বারবার আসা কষ্ট আপনাকে কি শেখাচ্ছে? ধৈর্য, তাওয়াক্কুল, গুনাহ থেকে দূরে থাকা। যদি আপনি সেই শিক্ষা গ্রহণ করেন, তাহলে সেই সমস্যা ধীরে ধীরে কমে যাবে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ অযথা কিছু করেন না, প্রতিটি ঘটনার পেছনে উদ্দেশ্য আছে। তাই আজ থেকে কষ্টকে শুধু সমস্যা হিসেবে নয়, একটি বার্তা হিসেবে দেখুন। আল্লাহ আমাকে কি শিখাতে চান? এই প্রশ্নটা করুন। কারণ সৎ মানুষের কষ্ট বারবার আসতে পারে, কিন্তু প্রতিবারই তা তাকে আরও শক্ত, আরও পরিপক্ক বানায়। কেন কখনো কখনো সৎ মানুষের দোয়া দেরিতে কবুল হয়? অনেকেই দেখি, একজন ভালো মানুষ নামাজ পড়ে, দোয়া করে, তবুও তার সমস্যার সমাধান আসতে সময় লাগে। তখন মনে প্রশ্ন আসে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? এর উত্তর হলো, আল্লাহ অবশ্যই শুনছেন, কিন্তু তিনি সঠিক সময় বেছে নিচ্ছেন। পবিত্র কুরআনের সূরা আল-বাকারা আয়াত 186-তে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার দোয়ার উত্তর দেই যখন সে আমাকে ডাকে। এই আয়াত আমাদের আশ্বস্ত করে, আপনার প্রতিটি দোয়া শোনা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন দেরি? সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। তাড়াহুড়ো মানে, আমি এত দোয়া করলাম তবুও কিছু হলো না।
ভাই ও বোনেরা, দোয়া দেরিতে কবুল হওয়ার পিছনে কয়েকটি হিকমাত আছে। আল্লাহ আপনাকে আরও বেশি দোয়া করতে চান, আপনার ঈমানকে শক্ত করতে চান, আপনাকে আরও ভালো কিছু দিতে চান। একটু চিন্তা করুন, আপনি যদি সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে যেতেন, তাহলে কি আপনি এত দোয়া করতেন? না। ভাই ও বোনেরা, দোয়া দেরি হওয়া মানে আল্লাহ আপনাকে কাছে রাখতে চান। পবিত্র কুরআনের সূরা আশ-শুরা আয়াত ২৭ আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তার বান্দাদের জন্য রিজিক প্রশস্ত করে দিতেন, তাহলে তারা সীমা লঙ্ঘন করত। এখান থেকে আমরা বুঝি, সব কিছু সাথে সাথে পাওয়া ভালো নয়, দেরি কখনো কখনো রহমত। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি এমন কিছু দেরিতে পেয়েছেন, যা পরে বুঝেছেন এই সময়টাই সঠিক ছিল? ভাই ও বোনেরা, মনে রাখবেন, দোয়া কখনোই নষ্ট হয় না। হয়তো এই দুনিয়াতে পাবেন, না হয় আখেরাতে আরও ভালোভাবে পাবেন। তাই হতাশ হবেন না, দোয়া চালিয়ে যান, ধৈর্য ধরুন, তাওয়াক্কুল করুন। কারণ সৎ মানুষের দোয়া কখনো হারিয়ে যায় না, আল্লাহ ঠিক সময়ই তার উত্তর দেন। কষ্টের মধ্যেও কিভাবে অন্তরের শান্তি পাওয়া যায়? অনেক সময় সৎ মানুষ কষ্টে থাকে, কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হলো একজন মুমিন কষ্টের মাঝেও শান্তি অনুভব করতে পারে, কারণ তার ভরসা মানুষে নয়, আল্লাহতে। পবিত্র কুরআনের সূরা আল রাদ আয়াত ২৮ আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়। এই আয়াত আমাদের একটি বড় সত্য জানায়, শান্তি পরিস্থিতিতে নয়, শান্তি আল্লাহর স্মরণে। একটু চিন্তা করুন, টাকা থাকলেও দুশ্চিন্তা থাকতে পারে, মানুষ ঘিরে থাকলেও একাকিত্ব থাকতে পারে, কিন্তু আল্লাহর স্মরণ থাকলে অন্তরে শান্তি থাকে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তরে এমন একটি টুকরো আছে, যদি তা ঠিক থাকে, পুরো শরীর ঠিক থাকে। ভাই ও বোনেরা, এই টুকরো হলো হৃদয়। হৃদয় ঠিক থাকলে জীবন ঠিক থাকে, হৃদয় ভেঙে গেলে জীবন ভারী হয়ে যায়। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত ১৫২তে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এই সম্পর্কটাই মুমিনের শক্তি। আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করেন। এর চেয়ে বড় নিরাপত্তা আর কি হতে পারে? একটু নিজের জীবনের দিকে তাকান। কষ্টের সময় আপনি কোথায় ফিরে যান, মানুষে নাকি আল্লাহর দিকে? ভাই ও বোনেরা, সৎ মানুষের কষ্ট তাকে ভাঙার জন্য নয়, বরং তাকে আল্লাহর দিকে টানার জন্য। আর যখন সে আল্লাহর দিকে ফিরে আসে, তখন কষ্ট আর আগের মতো কষ্ট থাকে না, কারণ তখন কষ্টের সাথে যুক্ত হয় অর্থ, হিকমা এবং শান্তি। তাই আজ থেকে কষ্ট এলে দুশ্চিন্তা নয়, বরং জিকির বাড়ান, নামাজে ফিরে আসুন, আল্লাহকে ডাকুন। কারণ সৎ মানুষের কষ্ট তাকে আল্লাহ থেকে দূরে নয়, বরং আরও কাছে নিয়ে আসে। কষ্ট কি সত্যি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন হতে পারে? অনেক মানুষ মনে করে কষ্ট মানেই আল্লাহ দূরে, আর আরাম মানেই আল্লাহ কাছে। কিন্তু ইসলাম আমাদের সম্পূর্ণ উল্টো শিক্ষা দেয়। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত ১৫৫-১৫৬তে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়ে, ক্ষুধা, সম্পদের ক্ষতি দিয়ে, এবং ধৈর্যশীলদের সুসংবাদ দাও। ভাই ও বোনেরা, এই আয়াত থেকে একটি বড় সত্য বোঝা যায়। পরীক্ষা মানেই দূরত্ব নয়, পরীক্ষা মানেই আল্লাহর পরিকল্পনা। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষা করেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ভালোবাসায় সবসময় আরামে প্রকাশ পায় না, অনেক সময় ভালোবাসা প্রকাশ পায় পরীক্ষার মাধ্যমে। একটু চিন্তা করুন, একজন বাবা কি তার সন্তানকে সবসময় সহজ জীবন দেন, নাকি তাকে শক্ত করার জন্য কিছু কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান? ঠিক তেমনি আল্লাহ তার বান্দাকে শক্ত করেন, পরীক্ষা দিয়ে তাকে উন্নত করেন। পবিত্র কোরআনের সূরা আল আনকাবুত আয়াত ২-৩ আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে তারা বলবে, আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? ভাই ও বোনেরা, এই পৃথিবী হলো পরীক্ষা কেন্দ্র, আর জান্নাত হলো ফলাফল। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি কষ্টে আছেন, নাকি আল্লাহ আপনাকে তৈরি করছেন? ভাই ও বোনেরা, অনেক সময় কষ্ট আমাদের ৩টি কাজ করে: গুনাহ কমায়, হৃদয় নরম করে, আল্লাহর দিকে ফিরিয়ে আনে। এটাই কষ্টের আসল রহস্য। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত ১৭-১৮তে বলা হয়েছে, যারা তাগুত থেকে দূরে থাকে এবং আল্লাহর দিকে ফিরে আসে, তাদের জন্য সুসংবাদ।
যখন কষ্ট আসে তখন মানুষ দুই ভাগে ভাগ হয়, কেউ দূরে যায়, কেউ কাছে আসে। আপনি কোন পথে যাচ্ছেন? ভাই ও বোনেরা, মনে রাখবেন, কষ্ট আপনার বিরুদ্ধে নয়, অনেক সময় কষ্ট আপনার পক্ষে, কারণ এটা আপনাকে জাগিয়ে তোলে, এটা আপনাকে বদলায়, এটা আল্লাহর কাছে ফিরিয়ে আনে। তাই আজ থেকে কষ্ট এলে অভিযোগ নয়, বরং চিন্তা করুন এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে। কারণ সৎ মানুষের কষ্ট আল্লাহর থেকে দূরত্ব নয়, বরং তার রহমতের দিকে একটি পথ। কেন কিছু দোয়া কষ্টের সময় আরও বেশি শক্তিশালী হয়? অনেক সময় আমরা শান্তিতে থাকলে দোয়া করি, কিন্তু কষ্টের সময় দোয়া আরও গভীর হয়ে যায়। কেন এমন হয়? ভাই ও বোনেরা, কারণ কষ্ট মানুষের হৃদয়কে নরম করে দেয়। পবিত্র কোরআনের সূরা আল আনাম আয়াত 42-43-এ আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে কষ্ট ও দুঃখ দিয়ে পরীক্ষা করেছি যাতে তারা নত হয়। এই আয়াত থেকে আমরা বুঝি, কষ্ট অহংকার ভাঙে, কষ্ট হৃদয়কে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয়। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া গ্রহণ করেন যতক্ষণ না সে তাড়াহুড়া করে। ভাই ও বোনেরা, কিন্তু কষ্টের সময় মানুষ তাড়াহুড়া করে না, সে কান্না করে, সে ধীরে ধীরে আল্লাহকে ডাকে, তার দোয়া হৃদয় থেকে আসে। এটাই কষ্টের রহস্য। কষ্ট দোয়ার মান বাড়িয়ে দেয়। একটু চিন্তা করুন, আপনি যখন হাসি খুশি থাকেন তখন কি আপনার দোয়া গভীর হয়, নাকি যখন আপনি ভেঙে পড়েন তখন বেশি আন্তরিক হন? পবিত্র কোরআনের সূরা গাফির আয়াত 60-এ আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত আমাদের নিশ্চিত করে আল্লাহ সব সময় শুনছেন, কিন্তু কষ্টের সময় দোয়া আরও বেশি হৃদয় থেকে আসে। ভাই ও বোনেরা, একটু নিজের জীবনের দিকে তাকান। কষ্টের সময় কি আপনি আল্লাহকে বেশি ডাকেন, নাকি তখন আপনি আরও বেশি ভেঙে পড়েন? মুমিনের বৈশিষ্ট্য হল কষ্টে ভাঙে না, বরং আল্লাহর কাছে ফিরে যায়। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থা কল্যাণকর। ভাই ও বোনেরা, এই কারণেই কষ্ট হলো দোয়ার দরজা, আর কান্না হলো সেই দরজার চাবি। তাই আজ থেকে কষ্ট এলে দোয়া বন্ধ করবেন না, বরং দোয়া আরও বাড়িয়ে দিন। কান্না লুকাবেন না, আল্লাহর সামনে কাঁদুন। কারণ সৎ মানুষের কষ্ট তাকে ভাঙার জন্য নয়, বরং তার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। কষ্ট কি সত্যিই পাপের মাফের কারণ হতে পারে? অনেক মানুষ কষ্টকে শুধু সমস্যা হিসেবে দেখে, কিন্তু ইসলাম আমাদের শেখায় কষ্টের ভেতরেও রহমত লুকিয়ে থাকে। পবিত্র কোরআনের সূরা আন-নিসা আয়াত ৭৯-তে আল্লাহ তাআলা বলেন, তোমার যে কল্যাণ আসে তা আল্লাহর পক্ষ থেকে, আর যে বিপদ আসে তা তোমার নিজের কারণেই। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি বড় শিক্ষা দেয়। কিছু কষ্ট আমাদের নিজের ভুলের ফল, আর সেই কষ্টই হতে পারে গুনাহ মাফের দরজা। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যে কোনো কষ্ট, দুঃখ, এমনকি একটি কাঁটা বিঁধলেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। একটু চিন্তা করুন, আপনি কি চান না আপনার গুনাহ মাফ হয়ে যাক? আপনি কি চান না আপনার হিসাব হালকা হোক? তাহলে কষ্টকে ভুলভাবে দেখবেন না। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত ৫৩-তে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের আশার আলো দেখায়। যত বড় গুনাহী হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি অতীতের ভুল নিয়ে হতাশ, নাকি আল্লাহর কাছে ফিরে আসছেন? কষ্ট অনেক সময় আমাদের ৩টি জিনিস দেয়: আত্মসচেতনতা, তওবা করার সুযোগ এবং আল্লাহর কাছে ফিরে আসা। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা দেখে সবচেয়ে বেশি খুশি হন। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় আল্লাহ আমাদের ধ্বংস করতে চান না, তিনি আমাদের ফিরিয়ে আনতে চান। তাই আজ থেকে কষ্টকে শাস্তি ভাববেন না, বরং এটাকে সুযোগ হিসেবে দেখুন। ইস্তেগফার করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ সৎ মানুষের কষ্ট অনেক সময় তার গুনাহ মুছে ফেলার সবচেয়ে বড় উপায় হয়ে যায়। কেন আল্লাহ কিছু কষ্ট সরাসরি দূর করেন না, বরং ধীরে ধীরে সমাধান দেন? অনেক সময় আমরা দোয়া করি, হে আল্লাহ, এখনই সমাধান চাই,
কিন্তু সমাধান সাথে সাথে আসে না, কেন? ভাই ও বোনেরা, এর পেছনে একটি বড় হিকমত আছে। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 216-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য ভালো হতে পারে, আর যা তোমরা ভালো মনে করো তা তোমাদের জন্য খারাপ হতে পারে। এই আয়াত আমাদের শেখায় আমাদের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থা কল্যাণকর। ভাই ও বোনেরা, এই কারণেই কষ্ট হলো দোয়ার দরজা, আর কান্না হলো সেই দরজার চাবি। তাই আজ থেকে কষ্ট এলে দোয়া বন্ধ করবেন না, বরং দোয়া আরও বাড়িয়ে দিন। কান্না লুকাবেন না, আল্লাহর সামনে কাঁদুন। কারণ সৎ মানুষের কষ্ট তাকে ভাঙার জন্য নয়, বরং তার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। কেন আল্লাহ কিছু কষ্ট সরাসরি দূর করেন না, বরং ধীরে ধীরে সমাধান দেন? অনেক সময় আমরা দোয়া করি, হে আল্লাহ, এখনই সমাধান চাই, কিন্তু সমাধান সাথে সাথে আসে না, কেন? ভাই ও বোনেরা, এর পেছনে একটি বড় হিকমত আছে। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 216-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য ভালো হতে পারে, আর যা তোমরা ভালো মনে করো তা তোমাদের জন্য খারাপ হতে পারে। এই আয়াত আমাদের শেখায় আমাদের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থা কল্যাণকর। ভাই ও বোনেরা, এই কারণেই কষ্ট হলো দোয়ার দরজা, আর কান্না হলো সেই দরজার চাবি। তাই আজ থেকে কষ্ট এলে দোয়া বন্ধ করবেন না, বরং দোয়া আরও বাড়িয়ে দিন। কান্না লুকাবেন না, আল্লাহর সামনে কাঁদুন। কারণ সৎ মানুষের কষ্ট তাকে ভাঙার জন্য নয়, বরং তার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। কেন আল্লাহ কিছু কষ্ট সরাসরি দূর করেন না, বরং ধীরে ধীরে সমাধান দেন? অনেক সময় আমরা দোয়া করি, হে আল্লাহ, এখনই সমাধান চাই, কিন্তু সমাধান সাথে সাথে আসে না, কেন? ভাই ও বোনেরা, এর পেছনে একটি বড় হিকমত আছে। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 216-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য ভালো হতে পারে, আর যা তোমরা ভালো মনে করো তা তোমাদের জন্য খারাপ হতে পারে। এই আয়াত আমাদের শেখায় আমাদের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থা কল্যাণকর। ভাই ও বোনেরা, এই কারণেই কষ্ট হলো দোয়ার দরজা, আর কান্না হলো সেই দরজার চাবি। তাই আজ থেকে কষ্ট এলে দোয়া বন্ধ করবেন না, বরং দোয়া আরও বাড়িয়ে দিন। কান্না লুকাবেন না, আল্লাহর সামনে কাঁদুন। কারণ সৎ মানুষের কষ্ট তাকে ভাঙার জন্য নয়, বরং তার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। কেন আল্লাহ কিছু কষ্ট সরাসরি দূর করেন না, বরং ধীরে ধীরে সমাধান দেন? অনেক সময় আমরা দোয়া করি, হে আল্লাহ, এখনই সমাধান চাই, কিন্তু সমাধান সাথে সাথে আসে না, কেন? ভাই ও বোনেরা, এর পেছনে একটি বড় হিকমা আছে। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 216-তে আল্লাহ তাআলা বলেন, যা তোমরা অপছন্দ করো তা তোমাদের জন্য ভালো হতে পারে, আর যা তোমরা ভালো মনে করো তা তোমাদের খারাপ হতে পারে। এই আয়াত আমাদের শেখায় আমাদের জ্ঞান সীমিত, আল্লাহের জ্ঞান অসীম। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব কিছুই তার জন্য কল্যাণকর। একটু চিন্তা করুন, যদি সব কষ্ট সাথে সাথে দূর হয়ে যেত, তাহলে কি আমরা আল্লাহকে এত ডাকতাম? অনেক সময় কষ্ট আমাদের আল্লাহের দিকে ফিরিয়ে আনে, দোয়া বাড়িয়ে দেয়, হৃদয় নরম করে দেয়। পবিত্র কুরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 5-6-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ভাই ও বোনেরা, এই আয়াতে সাথে শব্দটি গুরুত্বপূর্ণ। কষ্টের ভেতরেই সমাধান লুকানো থাকে। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি এখনও কোনো সমস্যার সমাধান অপেক্ষায় আছেন, নাকি আল্লাহের পরিকল্পনায় আস্থা রাখছেন? ধীরে ধীরে আসা সমাধান 3টি কাজ করে: ধৈর্য শেখায়, তাওয়াক্কুল শক্ত করে, ঈমানকে গভীর করে। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন। ভাই ও বোনেরা, তাই মনে রাখুন, আল্লাহ দেরি করেন না, আল্লাহ সঠিক সময় দেন। তাই আজ থেকে তাড়াহুড়ো নয়,
অভিযোগ নয়, বরং তাওয়াক্কুল। কারণ সৎ মানুষের কষ্ট ধীরে ধীরে সমাধান হয়, কিন্তু সেই সমাধান সবচেয়ে উত্তম হয় আল্লাহের পক্ষ থেকে। সৎ মানুষের কষ্টের শেষ ফল কি? আপনি এতক্ষণ শুনলেন কষ্ট পরীক্ষা, কষ্ট পরিশুদ্ধি, কষ্ট সতর্কতা, কষ্ট আল্লাহের কাছে যাওয়ার মাধ্যম। কিন্তু শেষ প্রশ্ন, এই কষ্টের বিনিময়ে আমি কি পাব? ভাই ও বোনেরা, এর উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত 10-এ বলা হয়েছে, ধৈর্যশীলদের তাদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। সীমাহীন। একটু চিন্তা করুন, আপনার কষ্ট সীমিত, কিন্তু পুরস্কার অসীম। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন কষ্টভোগীরা তাদের প্রতিদান দেখবে, তখন যারা দুনিয়ায় কষ্ট পায়নি তারা চাইবে যেন তাদের চামড়া কেটে ফেলা হতো। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়। আজকের কষ্ট কালকের সম্মান, আজকের কান্না কালকের আনন্দ। পবিত্র কুরআনের সূরা আল ইনসান আয়াত 12-তে আল্লাহ তাআলা বলেন, তাদের ধৈর্যের কারণে তিনি তাদেরকে জান্নাত ও রেশমি পোশাক দান করবেন। ভাই ও বোনেরা, এই পৃথিবীর কষ্ট সাময়িক, কিন্তু জান্নাত চিরস্থায়ী। একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি দুনিয়ার জন্য কাঁদছেন, নাকি আখেরাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন? ভাই ও বোনেরা, মুমিনের জীবন একটি যাত্রা। কষ্ট থেকে ধৈর্য, ধৈর্য থেকে পুরস্কার, আর পুরস্কার থেকে জান্নাত। তাই আজকের এই শেষ পর্বে একটি কথা মনে রাখুন, আপনার প্রতিটি কষ্ট গণনা করা হচ্ছে, আপনার প্রতিটি ধৈর্য মূল্যবান। হে আল্লাহ, আমাদের কষ্টগুলোকে আমাদের গুনাহ মাফের কারণ বানান, আমাদেরকে ধৈর্যশীল ও তাওয়াক্কুলকারী বানান, আমাদের জীবনের অন্ধকারকে আপনার নূরে আলোকিত করে দিন। আমিন। ভাই ও বোনেরা, এই সিরিজটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।